শেখ হাসিনার পতনের টার্নিং পয়েন্ট ছিল রংপুর। ফিরে দেখা যাক 2024। শেখ হাসিনার পতনের টার্নিং পয়েন্ট ছিল রংপুরে আবু সাইদকে গুলি করে হত্যার ঘটনা। 2024 সালে সারা দেশের দৃষ্টি ছিল উত্তরবঙ্গের রংপুরে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শেখ হাসিনা সরকারের পতনের যে ডাক উঠেছিল তাতে বড় মোমেন্টাম তৈরি করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষার্থীকে হত্যা করার ঘটনাটি। আন্দোলনের মাঝপথে গত 16 জুলাই পুলিশ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাইদকে গুলি করে হত্যা করে। গা শিউরে ওঠা এ দৃশ্য দেশের মানুষকে নাড়িয়ে দিয়েছিল। সেই সঙ্গে বিশ্ববাসীও দেখেছে এ হত্যাকাণ্ড। এর পরপরই আন্দোলন ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে আর পতন হয় স্বৈরাচার শেখ হাসিনার। 16 জুলাই কোটা সংস্কার আন্দোলনে থাকা শিক্ষার্থীদের উপর দফায় দফায় হামলা চালায় পুলিশ, আওয়ামী লীগ ও যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। ওই দিন প্রায় 200 রাউন্ড গুলি ও রাবার বুলেট ছোড়ে তারা। এ সময় পুলিশের গুলিতে মারা যান আবু সাইদ। আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। এর দুদিন পর 18 জুলাই পার্ক মোড় তাজহাট থানার এলাকায় পুলিশের গুলিতে মানিক মিয়া নামে এক অটোরিক্সা চালক মৃত্যু হয়। এর পরদিন 19 জুলাই রংপুর সিটি বাজারের সামনে আন্দোলনকারীদের দমাতে ভয়ঙ্কর হয়ে ওঠে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এদিন সাজ্জাদ হোসেন, মুসলিম উদ্দিন মিলন ও মিরাজুল ইসলাম মিরাজ নিহত হন। এ সময় আহত হন শতাধিক ছাত্র জনতা। উত্তপ্ত পরিস্থিতিতে সারা দেশে 20 জুলাই কারফিউ দেয় হাসিনা সরকার। তবে কারফিউ দিয়েও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের দমানো যায়নি। তারা একের পর এক কর্মসূচি দেন। 4 আগস্ট অস্ত্রধারী আওয়ামী লীগদের তাণ্ডবে রংপুর নগরী রণক্ষেত্র পরিণত হয়। হামলার শিকার হয় পাল্টা প্রতিরোধ করে তোলে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এদিন রংপুর সিটি কর্পোরেশনের 4 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতা হরাধন রায় ও তার গাড়ি চালক কমল রায় সহ 5 জন মারা যান। এত মৃত্যুর খবরের মধ্যেও সবচেয়ে বেশি আলোচিত ছিল পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে সাহস নিয়ে দাঁড়িয়ে অকত ভয়ে বীর আবু সাইদ আত্মত্যাগের দৃশ্যটি, যা বিশ্বকে নাড়া দিয়েছিল। কেঁদেছে বহু মানুষ। মর্মান্তিক ঘটনাটি অনুপ্রাণিত হয়েছে শেখ হাসিনার শাসন ব্যবস্থার বিরুদ্ধে দেশ বিদেশে আওয়াজ তোলে লাখো মানুষ। শহীদ আবু সাইদ হত্যার মামলায় আন্দোলনকারীরা যথারীতি শাস্তি পাবে, এমনটাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আশা।